আপাচাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে বক্তব্য দেওয়ার নতুন করে কোনো কিছু নাই। কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে 11 শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার জন্য এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটার পরিকল্পনাহীনভাবে যে জুলাই সনদ উপস্থাপন করা হচ্ছে তাকে আমরা তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করছি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি রাখবে এবং জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখে হাসিনা পতন আন্দোলন শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, বরং ওই হিন্দুস্তানের বিরুদ্ধে ছিল, ভারতীয় অত্যাচারের বিরুদ্ধে ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। এই নতুন বাংলাদেশে আমরা নতুন করে আর কোন ভারতীয় চক্রান্ত দেখতে চাই না। এই বাংলাদেশ করার জন্য, নতুন বাংলাদেশ করার জন্য আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যতীত আর কোন গতি নাই। অতএব উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমরা জাতীয় নির্বাচনের কালো টাকার ব্যবহার দেখতে চাই না, পেশি শক্তির ব্যবহার দেখতে চাই না, নমিনেশন বাণিজ্য দেখতে চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনতার সরকার আমরা গঠন করতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের কোন জোরালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। কথাবার্তা পরিষ্কার, দিল্লি সরকারকে চাপ দিন, কূটনৈতিক আলোচনা করুন, হাসিনাকে ফিরিয়ে আনুন, ফাঁসি কাটতে তাকে দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি। একই সাথে সাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় জোটের গণহত্যাকারী দোষর যারা ছিল সকলের অপরাধ নীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। ওই শেখ হাসিনা যেভাবে করে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, সেখান থেকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। 3 দিনের কর্মসূচির প্রথম দিন আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। আগামীকাল 7টি বিভাগীয় শহরে গণসংযোগ হবে জাগপার পক্ষ থেকে এবং 26 তারিখ সকল সাংগঠনিক জেলায় জাগপার 7 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল হবে। সারা দেশব্যাপীকে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।